আমার মায়ের গয়না দিচ্ছে আমি আপনাকে দিব না। আপনি আমার কথা বুঝেন নাই? আরে ভেঙে বলছেন না কি লাগবে? আমার কথাটা বুঝেন না। ভেঙে বলছেন তো। দিয়ে না ভেঙে বলছেন তো নাকি? উচ্ছেদ অভিযানের সময় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো সোহরাওয়ার্দী উদ্যানের অস্থায়ী দোকানগুলো। মায়ের গয়না বিক্রির টাকায় বানানো শেষ সম্বল বুলডোজারে গুড়িয়ে দিতে গেলে বাধা দিচ্ছিলেন এই যুবক। অনেকবার যেটা ভাঙা দোকান আমি নিয়ে যাচ্ছি, আমাকে মাঝখানে সময় দেন, ওরা ওই সময় দেন আমাকে, দেখেন কি করছে ওরা। এগুলো অবস্থা ওদের এত রিকোয়েস্ট করছে, ওরা কি মানুষ না? 15 মে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযানের সময় এমন দৃশ্য চোখে পড়ে। অভিযানের সময় সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে ওঠা কয়েকশো অবৈধ ভ্রাম্যমাণ দোকান এবং বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গুলিস্তান যে ভাঙছে, নিউ মার্কেটে ভাঙছে, এগুলো কি ভাঙাই আছে? বিশ্বাস করেন ভাই, একটা দোকান আমাদের ম্যানেজ করতে 2-3 জনের টাকা ধার করে নিয়ে এসে করা লাগে। এখন আমরা কি করব? পিডব্লিউডির ভিতরে এই মাঠটা কি কেউ পরিষ্কার করে? এই মাঠটা আমরা ঝাড়ু দেই। এর আগে মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। এই ঘটনার পর সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, রমনা পার্কের আদলে গড়ে তোলা হবে সোহরাওয়ার্দী উদ্যান, চলবে নিয়মিত অভিযান। এরপর বুধবার রাত থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। বৃহস্পতিবার দুপুরেও অভিযান চলতে দেখা যায়। এছাড়া উদ্যানে কোনো অন্ধকার জায়গা থাকবে না, পর্যাপ্ত লাইট ও সিসি ক্যামেরা লাগানো হবে বলেও জানান উপদেষ্টা সজীব ভুঁইয়া। উচ্ছেদ অভিযানের পাশাপাশি উদ্যানে LED লাইটও স্থাপন করা হয়।